ঝাড় দিয়ে নেব, উঠোনটা ঝাড় দিয়ে গৌরীকে খেতে দিয়ে দেবো, দিয়ে এবার ভাতের হাঁড়িটা চাপিয়ে দেবো। যাক বাবা, ভাতটা বসিয়ে দিলাম, একটা বড় কাজ হয়ে গেল। এরপর আস্তে আস্তে সবজিটা কেটে রান্নাটা বসিয়ে দেব। কি গো বৌমা, রান্না চাপিয়ে দিয়েছো তো? আজ একটু ভালো মন্দ রান্না করো কিন্তু। আজ অনেকদিন বাদে তোমার পিসির মেয়ে বেড়াতে আসছে সেই দূরদেশ থেকে। সেই কবে তোমাদের বিয়ের সময় এসেছিল, আর তো আসেনি। হ্যাঁ মা, আপনি কিছু চিন্তা করবেন না, আমি ও যা যা খেতে ভালোবাসে সেই সব কিছুই রান্না করছি। এই তো ভাতের জলটা ফুটে গেছে, ভাতের চালটা দিয়ে দেব। ভাত হয়ে গেলে সবজিগুলো এক এক করে কেটে নিয়ে ওর পছন্দ মতো সব রান্না করব। ঠিক আছে বৌমা, তুমি আস্তে আস্তে সব রান্না করো, আমি একবার মন্দির থেকে ঘুরে আসি। ঠিক আছে মা, আপনি যান। কি গো শুনছো, আমাকে বাজার থেকে একটু মাছ এনে দাও তো। হ্যাঁ যাচ্ছি। কি মাছ আনবো? একটু পাবদা আর ইলিশ এনো, মেয়েটা খেতে খুব ভালোবাসে। আচ্ছা বেশ। যাক বাবা, আমার রান্না প্রায় হয়েই এসছে। ওর বাবা মাছটা আনলে মাছটা করলেই হয়ে যাবে। দিদি ভাই, ও দিদি ভাই, দিদি ভাই কোথায় গেলে? আরে লিজা, তুই এত তাড়াতাড়ি চলে এলি? বাহ বাহ, বেশ ভালো। আমি তো ভেবেছিলাম অনেক বেলা হয়ে যাবে, তা ভালোই হয়েছে তাড়াতাড়ি চলে এসছিস। হ্যাঁ গো, একটু তাড়াতাড়িই চলে এলাম। তুমি আগে আমার হাতের এই ব্যাগগুলো ধরো তো শিগগিরই। আর পারছি না বাবা এত ভারী ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকতে। কি আছে রে ব্যাগে? আরে তোমাদের সবার জন্য গিফট আছে। আচ্ছা ঠিক আছে, দে। যা, এবার গিয়ে তুই কলের পাড় থেকে হাত মুখটা ধুয়ে আয়। ঠিক আছে চল, এবার ঘরে গিয়ে বসবি, চল। দিদি ভাই, তোমাদের গ্রামটা কি সুন্দর গো। আমি এর আগে এত সুন্দর গ্রাম দেখিনি। ও তাই? আমাদের গ্রামটা তোর খুব পছন্দ হয়েছে? ঠিক আছে, তুই তো এখন আছিস কদিন এখানে, তাই এর মধ্যে তোকে আমাদের গ্রামটা একদিন ঘুরে দেখাবো, কেমন? হ্যাঁ অবশ্যই, আমি এখানে তো বেশ কদিনের ছুটিতে এসেছি। আমি কিন্তু এখন এখানে কদিন থাকবো। আমাকে কিন্তু এখানকার গ্রাম সবকিছু তুমি আমাকে ঘুরে দেখাবে, কেমন? আচ্ছা বাবা, ঠিক আছে দেখাবো। তুই আগে বল, তোর আসতে কোনো অসুবিধা হয়নি তো পথে? না গো দিদি ভাই, বরং আমি যখন আসছিলাম আমার কি যে ভালো লাগছিল, মনে হচ্ছিল আমি যেন সারা জীবন এখানেই থেকে যাই। আচ্ছা পাগলি, তুই আমাদের এখানেই থেকে যাস। হ্যাঁ গো দিদি ভাই, যদি থাকতে পারতাম কি যে ভালো হতো না, তার নেই ঠিক। শোনো না, আমি যেমন তোমাদের গ্রামে এলাম বেড়াতে, তেমনি তোমরাও কিন্তু আমার শহরে যাবে। আমার পুরো শহরটা কিন্তু তোমাদের সবাইকে ঘুরে দেখাবো, কেমন? কিরে পাখি, কিরে রিনি, তোরা সবাই কেমন আছিস? এই তো লিজা দিদি, ভালোই আছি গো। এই রিনি, তুই কেমন আছিস? এই তো লিজা দিদি, আমিও খুব ভালো আছি। এনে পাখি আর রিনি, তোদের জন্য এই জামা দুটো এনেছি, কেমন হয়েছে বল? কি সুন্দর হয়েছে লিজা দিদি জামাটা, কি দারুণ দেখতে জামাটা, আর কি মিষ্টি রংটা। আমার জামাটাও কি সুন্দর হয়েছে লিজা দিদি, কি সুন্দর কালার, আমার খুব পছন্দ হয়েছে।
তোর আবার এত কিছু আনার কি দরকার ছিল? একে এত দূর থেকে এসছিস এত ব্যাগপত্র নিয়ে, তার মধ্যে আবার জামা কাপড় আনার কি দরকার তোর বলতো? আচ্ছা সবাইকে তো দেখছি, দাদা ভাইকে দেখছি না, দাদা ভাই কোথায় গেছে গো? তোর দাদা ভাই গেছে বাজারে মাছ আনতে। নে এবার তুই জামা কাপড়টা ছেড়ে নে, আমি তোর জন্য জলখাবারটা নিয়ে আসি। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবে। এরকমই নতুন নতুন ভিডিও দেখতে টিনি ভিলেজ টল স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই ক্লিক করে দেবে, যাতে পরবর্তীকালে ভিডিওর সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে যায়। দেখা হচ্ছে পরের দিন আর একটা নতুন মজাদার গল্প নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।